আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর ও পরিপাটি একটা গ্রামের দৃশ্য ড্রয়িং করব। গ্রামের দৃশ্য ড্রয়িং করার জন্য প্রথমে আমি একটা ঘর এঁকে নেব। ঘরের চালাটা প্রথমে এঁকে নেব। ঘরের চালাটা আঁকা হয়ে গেলে ঘরের 3 কোণ থেকে এভাবে 3টা দাগ নিচের দিকে নামিয়ে আনব। নিচের দিকে এভাবে দাগের সাথে দাগগুলো আবার লাগিয়ে দিব। এরকম একটা দেখতে ঘরের কাঠামো তৈরি হবে। এবার ঘরের জন্য একটা দরজা দিব, একটা জানালা দিব। ঘরের নিচের অংশে এভাবে দাগ দিয়ে দিব। ঘরটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। যেহেতু আমি এখানে একটি গ্রামের দৃশ্য ড্রয়িং করছি, তাই এখানে একটা খ্যারের পাল্লা দিয়ে দিব। খ্যারের পাল্লা দেওয়ার জন্য ঠিক এভাবেই আর্ট করব। এরপরে আমি একটা গাছ আঁকবো। এখানে আমি একটা কলা গাছ আঁকবো। ঘরের পেছন সাইড থেকে কলা গাছটা ড্রয়িং করব। আমরা অনেকেই ভাবি কলা গাছ মনে হয় খুব কঠিন। আসলে কলা গাছ আর্ট করা খুবই সহজ। দেখেন, শুধু এরকম একটু বাঁকা করে দিয়ে দাগের ঠিক উপরে থেকে এইভাবে জিগজ্যাগের মতো এইভাবে খাঁজ কাটার মতো নিচে নামিয়ে নিয়ে আসব। দেখেন কত সুন্দর কলা গাছ তৈরি হবে। খুবই সহজ কলা গাছ আঁকানো। এরপর আমি ঘরের চালার দিক থেকে এভাবে দাগ দিয়ে নিব। ছোট ছোট করে এভাবে উপরে নিচে এভাবে দাগ দিব। এটা হচ্ছে দূর থেকে যে গাছপালা সেটা বোঝা যাবে। এরপরে আকাশে একটা সূর্য দিয়ে দিব। সূর্যের চারিপাশে এরকম ছোট বড় সূর্যের রশ্মি দিয়ে দিব। সূর্যের রশ্মি দেওয়া শেষ। এবার আমরা এখানে একটা নদী আঁকবো। নদী আঁকানোর জন্য এভাবে জিগজ্যাগের মতো আমরা নিচের দিকে নামিয়ে নিয়ে আসব। এটা হচ্ছে নদীর পার বোঝাবে। এখানে নৌকা আঁকবো। নৌকা আঁকানোর জন্য আগে এখানে একটা খুঁটি গাড়বো। এটা হচ্ছে নৌকাটা বেঁধে রাখার জন্য। নৌকাটা দেখেন এইভাবে ড্রয়িংটা করবেন। নিচে একটু ঢেউ দিয়ে দিব নৌকার সাইডে, নৌকার নিচে, আর নৌকাটা এভাবে বেঁধে দেব। এবার আকাশে কিছু পাখি এঁকে দিব। দেখেন কতটা সহজ দৃশ্য আঁকানো। এরকম ধাপে ধাপে দৃশ্য আঁকালে খুবই সহজ মনে হবে। খুব বেশি হাবিজাবি করবেন না, খুব সহজ সরলভাবে একটা দৃশ্য ড্রয়িং করবেন। দরজার ঠিক এখান থেকে আমরা একটা রাস্তা দিয়ে দিব, বাসায় যাওয়ার রাস্তা। এবার আমরা দৃশ্যটাকে রং করব। রং করলে যে কোনো দৃশ্যই দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। সূর্যতে আমরা হলুদ রংটা দিয়ে দিব, আর কলা গাছে ঠিক এই টিয়ে কালারটা দেব। দেখবেন রং পেন্সিল কিনলে 2টা কালার থাকে, একটা গাঢ় সবুজ আর এই হালকা সবুজ, কিংবা এটা টিয়ে কালারও বলা হয়। তো কলা পাতাতে আমরা এরকম টিয়ে কালার দিয়ে দিব। খ্যারের পাল্লাটা অবশ্যই আমরা হলুদ কালারই দিব। এরপর পেছনে যে আমরা গাছগুলা বোঝাচ্ছিলাম সেটা আমরা সবুজ কালারের দিব, গাঢ় সবুজটা। দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাবে। গাঢ় সবুজটা পুরোটা জুড়েই আমরা দিয়ে দিব। এরপর আকাশে পাখিটাও কালার করে দিব। একটা দৃশ্য আঁকার পরে দৃশ্যটাকে কালার করলে আরও অনেক বেশি সুন্দর দেখা যায়। এরপর আমরা একটা সবুজ কালার নিয়ে এটা হচ্ছে আশেপাশে, ঘরের আশেপাশে, রাস্তার আশেপাশে দিয়ে দিব। কিছুটা ঘাস আছে এরকম বোঝা যাবে। আর রাস্তাটাতে তো আমরা দেখেছেন, এই কালারটা দিয়ে দিবেন। নদীর পাড়টাও আমরা এভাবে কালার করে দিব। এরপর ঘরের দরজা আর জানালা আমরা কালো কালার দিয়ে দিব। ঘরের নিচের অংশও আমরা কালার করে দিব। ঘরের চালাটাও কালার করে দিব। পুরোটা দৃশ্যই খুব সুন্দর লাগবে পুরো কালার করার পরে। ঘরে এভাবে আমরা কমলা কালার রং দিয়ে দিব। আমি প্রত্যেক বাড়ি প্রায় বলি যে ঘরের ক্ষেত্রে কমলা কালারটা ব্যবহার করলে দেখতে অনেক ভালো লাগে। এরপর আমরা নদীটাকে এই আকাশি কালার দিয়ে দিব। খুব বেশি গাঢ় করব না, একটু সাদা সাদা ভাব থাকবে, তাহলে পানির কালারটা অনেক বেশি সুন্দর লাগবে। ঢেউয়ের মাঝে একটু হাইলাইট করে কালারটা দিয়ে দিব। নৌকাতে আমরা কালো কালার দিয়ে দিব। আমার দৃশ্য আঁকানো প্রায় শেষ। এখন আমরা যেটা করব, পুরাটা দৃশ্য আমরা হাইলাইট করার জন্য
কালো কালার দিয়ে এইভাবে বর্ডার লাইন করে দিব। এতে দেখতে দৃশ্যটা আরও অনেক বেশি সুন্দর দেখা যাবে। বর্ডার লাইন করার পরে দেখবেন দৃশ্যটা দেখতে কতটা সুন্দর দেখা যাবে। আমার দৃশ্য আঁকানো শেষ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।